শেষ হবে কিনা, মানে কি করে পড়বো। তারপরে সুমনা ম্যাম আমাদেরকে জাস্ট কিছুদিন আগে লেসন প্ল্যান শেখালো। যেদিন আমি লেসন প্ল্যান শিখলাম সেই দিন আমি বুঝলাম হেডেকটা আমাদের না, হেডেকটা টিচারের। আর টিচাররা জানেন যে কি করে শেষ করতে হবে, ম্যামরা জানেন যে কিভাবে আমাদেরকে একদিনেই ওনাদের যে লেসনে যা যা আছে আমাদেরকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। সো এটাও ওয়ান টাইপ অফ লেসন, কারণ ইন ফিউচারে তুমিও টিচার হতে চলেছো। এক্স্যাক্টলি। তো সেই হিসাবে আমার মনে হয় যে আমি স্যাটারডে ব্যাচে ভর্তি হওয়ার পর একবার কোথাও ভেবেছিলাম যে আমার হয়তো গ্যাপ হচ্ছে বা আমি প্র্যাকটিস করতে পারবো না, সেখানে থ্যাঙ্কস টু প্রিয়া ম্যাম আমাদেরকে ওই দিন ছাড়াও মানে মানডে এক্সট্রা করে ডাকে এবং বকাও দেয়, 2 ঘন্টা করে পড়ে যেতে হবে, 4টে থেকে 5টা 5:30 পড়ে না গেলে বাড়ি যেতে দেবে না। তো ইয়েস, আমি জুলাই মাসে ভর্তি হই এবং 4 মান্থে আমার এত কিছু হয়েছে। আচ্ছা, একদম কনফিডেন্স পেয়েছি এখানে। আচ্ছা, বাকি অনিন্দিতা তাই তো নাম? হ্যাঁ, নভেম্বর ব্যাচ। হ্যাঁ, নভেম্বর এক্সকারশন পেয়েছো তুমি? হ্যাঁ ম্যাম, এক্সকারশন এক্সপেরিয়েন্স কেমন? ভীষণ ভালো ম্যাম। আমরা গাড়িতে করে যেতে যেতে নাচানাচি করতে করতে যাওয়া, ওখানে গিয়ে হরিহুর করা, ওখানে গিয়ে খাওয়া দাওয়া, ভীষণ আনন্দ। একটা প্রজেক্ট করেছিলাম আমরা, ভীষণ আনন্দ হয়েছিল ম্যাম। মানে অল ওভার ভালো, মানে পড়ার বাইরেও যে মানে খালি টিচার হওয়া মানে এটা নয় যে খালি পড়াতে হবে পড়তে হবে এরকম ব্যাপার কিছু নয়। পরে আমি এখানে এতদিন মানে পরে এসে মানে আমি এখন সেই মনে হচ্ছে স্কুল লাইফ একটা ফিরে পাওয়া। হ্যাঁ, ছোট হয়ে গেলাম। মানে এটা হচ্ছে অনেকেরই এটা কোয়েশ্চেন থাকে, কোয়ারি থাকে যে আমি একটা টিচার হতে চলেছি মানে খালি পড়তে হবে আর পড়াতে হবে, তা তো একদম না। আমরা টিচার্সদের এতটুকু বলতে পারি এটা ওভারঅল একটা মানুষের যতটা ইমপ্রুভমেন্ট করা যায়, একটা ওভারঅল ইমপ্রুভমেন্ট হয় সেটা ইংলিশে মানে স্পোকেন ইংলিশের দিক থেকে কি করে বলবে, ডেইলি লাইফ, ইভেন কি করে তুমি ওয়্যার মানে কি ড্রেস পরবে, কিভাবে নিজেকে প্রেজেন্টেশন নিজেকে মানে বানাবে, তৈরি করবে, একটা ইন্টারভিউতে গেলে কিভাবে কথা বলবে, ইভেন আমরা ক্লাসে কিভাবে বসবো সেটাও ম্যামটা বলে দেয়। এই পা নাড়াবে না, মানে লাইক শিওলি ম্যাম তো অল টাইম কি করে বসো প্রপারলি, তো এগুলো কন্টিনিউয়াসলি ম্যাম বলতে থাকে। আমাদের ডেমো ক্লাসও ম্যাম খুব হেল্প করছে, আমাদের কনফিডেন্সটা গ্রো করছে, কিভাবে আমরা বোর্ডে পড়াবো, স্টুডেন্টদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করব, সেই জিনিসটা আমাদের কনফিডেন্সটা মানে ইমপ্রুভ করছে যে আমাদের অ্যাজ আ টিচার যখন আমরা কোথাও একটা জব করতে যাবো তখন যাতে আমরা মানে নার্ভাস হয়ে না যাই, ভয় না পাই, সেই জিনিসগুলো শাইনেসটা কাটানো, এই জিনিসগুলো খুব ইমপ্রুভ হচ্ছে আমাদের। ম্যামেরা ভীষণ হেল্পফুল সেই ব্যাপারে। মানে যে আজকে যেমন তোমরা একটা ইভেন্টে ভলান্টিয়ার হয়েছো, তো এইখানেও তোমরা কিন্তু এখানেও কিন্তু অনেক কিছু শেখার আছে। কোঅর্ডিনেশনটা মেইন ইস্যু, কোঅর্ডিনেশন টিচারদের সাথে কিভাবে কোঅর্ডিনেশন করবো সেই ব্যাপারটা আমি খুব ভালোই এক্সপেরিয়েন্স করলাম আজকে। ম্যামদের থেকে আমরা এটাও শিখছি যে 10জন স্টুডেন্ট বা এনি নাম্বার স্টুডেন্টস কিভাবে আমাদের ট্যাকল করতে হয়, যেটা আমরা আজকে আমাদেরকে ম্যামরা ট্যাকল করছে, কিন্তু সেটা দেখেও আমরা শিখছি যে 10টা বাচ্চাকে কিভাবে আমরা ট্যাকল করবো। আর টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, কারণ আমাদের এখন একটাই ক্লাস হয়, তো আমাকে একটার মধ্যেই আসতে হয়। যদি 10 মিনিট দেরি হয় তারপরের দিন আমাদের বকা খাই, সেই বকাটা যেন আমরা পরের দিন ঠিক একটার সময়, এটা জাস্ট লাইক এটা তোমার পাংচুয়ালিটি তোমাকে মেইনটেইন করতেই হবে। টাইম ম্যানেজমেন্ট সবসময় থাকে। হ্যাঁ, এটা লাইক আমরা টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করলে তো আমরা শিখতেও পারবো না। ওকে, লাইক হ্যাঁ বলো। তারপর ধরুন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, এটা তো নতুন, তো আমাদের প্র্যাকটিক্যাল ম্যাম হচ্ছেন প্রিয়া ম্যাম, তো ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতেও পেরেছি। আর যখন আমাদের কোনো প্রবলেম হয় ম্যাম প্রচুর আমাদেরকে হেল্প করে। ডেমো ইন্টারভিউ তুমি বলছিলে কি সেটা বলো। ডেমো ইন্টারভিউ আমাদের খুব হেল্প করেছে, ইভেন ক্লাসে যে কিরকম ক্লাস হয়। ডেমো ইন্টারভিউ ব্যাপারটা কি হয় ডেমো ইন্টারভিউ ব্যাপারটা হচ্ছে আমরা একটা ইন্টারভিউতে গিয়ে কিভাবে সেখানে আমরা নিজেদেরকে ক্যারি করব, কিভাবে আমরা আনসার করব, কি ওয়েতে আমরা ওখানে থাকবো, পুরো জিনিসটাই এখানে খুব ভালোভাবে শেখানো হয়। আর ডেমো ক্লাসের মাধ্যমে আমাদের যেটা দেখিয়ে দেওয়া হয়, শিখিয়ে দেওয়া হয় যে কিভাবে আমরা ক্লাসে একসাথে সমস্ত বাচ্চাদেরকে পড়াবো, প্লাস আমরা তাদেরকে কন্ট্রোলের মধ্যে রাখবো যাতে তাদের অ্যাটেনশনটা আমাদের দিকেই থাকে, সবকিছু এখানে খুব ভালোভাবে শেখানো হয়। এছাড়াও আমি একটা বলবো প্র্যাকটিস টিচিং, যেটা আমাদের আমরা পেয়েছি মানে ধীরে রিসেন্ট পুজোর আগে আমরা করে এসেছি। প্র্যাকটিক্যাল মানে ব্যাপারে যে আমাদেরকে নলেজ দেওয়া, সেটা আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। স্কুলে কিভাবে একটা ক্লাসের মধ্যে আমরা একটা ক্লাস প্র্যাকটিস টিচিং হচ্ছে একটা ক্লাসে মানে অ্যাজ আ টিচার কিভাবে ক্লাসটাকে হ্যান্ডেল করব, ক্লাসে কি করে পড়ানো হয়, স্কুলে গিয়ে একদম 5 ডেজের জন্য তোমরা স্কুলে যাচ্ছ, তখন ফিল হয় যে তুমি আমার টিচার। একটা লাইভ একটা আমরা এক্সপেরিয়েন্স করে এসেছি, এটা প্র্যাকটিস টিচিং, এটা খুবই হেল্পফুল। ওকে ওকে। আর যারা নভেম্বর তোমরা আরো কিছু পেয়েছো? আর কোন ওভারঅল ডেভেলপমেন্টের জন্য মানে প্রত্যেকটা সাবজেক্টে
পেয়েছি, ওয়ার্কশপ পেয়েছি। ওয়ার্কশপটা আমাদেরকে অনেকটা হেল্প করেছে। ওখানে ডেমো ফার্স্ট টাইম দিয়েছি, তার আগে ডেমো ক্লাসের যখন প্রথম ডেমো দিয়েছি সেখানে থেকে ওয়ার্কশপে হয়তো অনেক বেটার ডেমো দিয়েছি। তারপর আমাদের ডেমো ক্লাস চলেছে, সেখানে আরও ইমপ্রুভ করেছি। তো মানে যতদিন আমাদের ক্লাস চলেছে ততদিন ডেমো ক্লাসটা আমাদের খুব হেল্প করেছে, মানে একজন টিচার হিসেবে যে কীভাবে পড়াবে এবং পড়াতে ক্লাসকে কীভাবে ম্যানেজ করবে, যে কেউ কথা বলছে কিনা বা কে কী করছে না করছে সেটা দেখার সাথে সাথে ক্লাসটাকে নেওয়া, সেইগুলো আমাদেরকে শেখানো হয়েছে ওয়ার্কশপে। তারপর বিভিন্ন ধরনের আমাদের খাবার প্রেজেন্টেশন করা, সেখানটা বিকজ তোমাদের সাবজেক্টে যেহেতু নিউট্রিশন থাকে তার জন্য। হ্যাঁ, নিউট্রিশন থাকে, আমাদের হোম ম্যানেজমেন্টও থাকে, সেটার বিষয়ে আমাদের একটা নলেজ আছে, আমাদেরকে তৈরি করানো হয়েছে। এই সমস্ত কিছু আমরা সো তোমাদের এই যে 1 ইয়ারটা একটা কাটলো, মানে যারা নভেম্বর ব্যাচ, আমরা যেহেতু নভেম্বর ব্যাচ তো সেজন্য আমরা একদম ইনোগ্রেশনের পরেই পেয়ে গেছিলাম, তারপরে তো পর পেয়েছিলাম। ভীষণ মজা করে একটা বছর কাটিয়েছি, মানে বলবো এইভাবে দেখতে দেখতে কেটে গেছে। মানে গত বছর আমরা 30শে নভেম্বর এখানে বসেছিলাম স্টুডেন্ট হিসেবে, আর আজকে আমরা এক্স স্টুডেন্ট হয়ে গেছি। এখনো হওনি, এখনো পড়াশোনাই আছো, যতদিন না সার্টিফিকেট পাবে। এমনি রাগাওনি, ভলেন্টিয়ারির জন্য কাজ করতে হবে। ওকে ওকে, তাহলে লাস্ট যখনই ওনার কাছে কিছু জিজ্ঞাসা করি উনি আমাদের তিনজন ম্যামই খুব এগিয়ে আসেন। আর এই তিনজন ম্যামের কাছে সবথেকে বেশি যেটা আমাদের জুলাই ব্যাচের স্টুডেন্টরা শিখে, কারণ আমরা প্রচন্ড দুষ্টুমি করি ক্লাসে, মানে আমাদেরকে ম্যানেজ করতে ম্যামরা হিমশিম খায়, কিন্তু এই তিনজন ম্যামের কাছে যেটা সবথেকে বেশি সুন্দর শিখেছি সেটা হচ্ছে পেশেন্স। ম্যামদের মধ্যে এত পেশেন্স আর এত সুন্দর করে বোঝায়, ধরুন আমরা খুব মানে এত অস্থির মন নিয়ে ম্যাম এত সুন্দর করে বোঝাবে না, এটা পেয়েছি, বোঝানোটা খুব ভালো। খুব ক্লাসে পেয়ে ফাঁকা এমনি উপরে বাইকে ম্যামকে এসে ভিডিওটা আমি সেন্ড করি, ম্যামের চেক করে দেন। আচ্ছা, তুমি অনলাইন তো অ্যাকচুয়ালি তুমি অনলাইন শেয়ার, তো তোমার কিছু কি এরকম কোনো প্রবলেম? না, আমার কোনো প্রবলেম নেই, কারণ কি প্রিয়ামান যখনই আমি কোনো ভিডিও পাঠাই সঙ্গে সঙ্গে রেসপন্স করে ঠিক করে ভিডিও আর নো করা যাবে না, যেহেতু গান চালু হয়েছে তো কপিরাইট খাওয়ার চান্স আছে। সো দ্যাটস ইট, এখানে আমি ভিডিওটা এন্ড করলাম। মানে মোটমাট তোমরা কবিগুলোতে এসে স্যাটিসফাইড, তাই তো? ওকে, থ্যাংক ইউ।